হেই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমি শোনাবো একটা ভূতের গল্প। এখন বাজে কটা? এখন রাত 12টা 14 বাজে। এই ভূতের গল্পটা হচ্ছে আমার মা বাড়ির। যখন আমি একটু ছোটো ছিলাম মিনস ওই ক্লাস 10-9 এরকম টাইপ সময়। তো আমার মা বাড়ির পাশে একটা ভূত বাংলো আছে। আর ওই ভূত বাংলোর অনেক কিস্সা আছে, যেগুলো আমি পরে শুনেছি। মানে আগে জানতাম না, পরে শুনেছি মায়ের কাছ থেকে, যেগুলো আমার মা আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু আমি সেগুলো বলবো। সরি মা। আমি অনেক ছোটোবেলা থেকেই জানতাম যে ওই মামা বাড়ির পাশের বাড়িটাতে কিছু একটা প্রবলেম আছে, বাট আমি কোনোদিনও ওটা খোঁচাইনি যে কেন আছে কী আছে, কোনোদিন খোঁচাইনি, বিকজ আমার ভয় লাগতো অফকোর্স। তো তারপর ওই বাড়িটা একটু রেনোভেট করা হয়, দেন ওই বাড়িটা ঠিকঠাক করে মানে সাজানো গোছানো হয়। আর ওই বাড়িতে কিছু মানুষ পিকনিক করতে আসে, দেন চলেও যায়, ঠিক আছে। মানে ওই বাড়ির কিছু লোক পিকনিক করতে, আর কেউ থাকে না ওই বাড়িটাতে, ঠিক আছে। আর ভাড়াও দেওয়া হয় না বাড়িটা, পাঁচিল দিয়ে পুরো ঘেরা, এরিয়াটা অনেক বড় এরিয়া। তার মধ্যে একটা বট গাছ আছে, আর একটা বড় দোলনা আছে, সেই রাজকীয় দোলনাটাই কিছু একটা দোলনা আছে। তো আমি শুধু শুনেছি এই ব্যাপারটা, ঠিক আছে। দেন আর মামা বাড়ির 3 তলার ওপর থেকে ওটা দেখা যেত পুরো এরিয়াটা। একদিন হয়েছে কি যে আমি স্নান করে মানে ছাদ থেকে চুল চোকাচার কথা দেখছিলাম, মানে অ্যাকচুয়ালি বাড়িটার দিকে তাকিয়ে দেখছিলাম যে কী ফিল হয় বাগেরা। তো তখন দেখলাম কি যে হ্যাঁ, মানে খুব নর্মাল আর খুব সুন্দর পরিবেশ, চারিদিকে সব ঠিকঠাক আছে, ফাইন। তো ওই দিনকে আর না, ওই দিনকে আর কিছু হয়নি। তার পরের দিন আমি ওই বাড়িটাতে গেছি। মানে ওখানে একটা বড় পাঁচিল দেওয়া ছিল, ঠিক আছে, পাঁচিলে গেট আছে, পাঁচিল আছে। তো ওই গেটটা গ্রিলের গেট ছিল, যেটা দিয়ে ওঠা যায়। তো আমি গ্রিলের গেটটা টপকিয়ে দেন ওই পারে চলে গেছি একা, চুলটা ছেড়ে। তখন বাজে দুপুর 2টোর দিকে। ওই দোলনাটা চাপবো, বিকজ দোলনা দেখলে আমার চড়তে ইচ্ছা করে, তো আমি দোলনাটায় চাপলাম। দিয়ে নর্মালি একবার, মানে অনেক বড় দোলনা, তো মানে লাইক আমি একবার উঠে পড়লে দোলনাটায় পা পাবো না নিচে। তো আমি একবার দোলনাটায় উঠে পাটা দিয়ে নিজেকে দোল দিয়ে তারপর ওটায় উঠে পড়েছি। দিয়ে আমি ফোন ঘাটছিলাম নর্মালি, ঠিক আছে। ফোন ঘাটতে ঘাটতে চুলটাকে শোকাচ্ছিলাম, চুলটাকে মানে চুল ভিজেছিল, চুলটা শোকাচ্ছিলাম। তো ওই দোলনাটা যেখানে ছিল, ওই দোলনাটার পাশেই ছিল হচ্ছে বটগাছটা। এবার ওই বটগাছটাতে না, মানে আমি দেখিও নি যে বটগাছটাতে কী আছে কি না আছে, জাস্ট একটা গাছ আছে, আমি ওটাকে আবার কেন স্ক্যান করতে যাব। তো আমি নর্মালি দোলনাটা চড়ছিলাম। এবার দোলনাটা চড়তে চড়তে কী হয়েছে আমি খেয়ালই করিনি, মানে কিচ্ছু খেয়াল করিনি আমি, আমার সাথে লাইক কী হচ্ছিলো। দোলনাটা যখন একদম থামার অবস্থায় চলে এসেছে, তারপরে দোলনাটা জোরসে একবার নড়েছে, লাইক যেন কেউ আমাকে এসে পেছন দিয়ে ধাক্কা দিয়েছে আর দোলনাটা নড়ছে। যখন আমি এটা ফিল করি যে না আমার সাথে কিছু হচ্ছে, লাইক আমার পেছন থেকে কেউ ধাক্কা তো দিয়েছে দোলনাটাতে, নন আমাকে ধাক্কা দেয়নি, দোলনাটাতে ধাক্কা দিয়েছে। তো আমি যখন এটা ফিল করলাম না, আমি জাস্ট নেমে পড়েছি ওটার থেকে। দিয়ে আমি তখন থেকে মানে ভয় পেয়ে গেছি, অফকোর্স ভয়। আমরা হরর ফিল্মগুলোতে দেখি না, আগে কী হচ্ছে আগে দেখি না, এটা হতে পারে, সবার আগে ভূতটা হবে না, কিন্তু আমার মাথায় সবার আগে ভূতটাই এসেছে যে এটা ভূত ছাড়া কিছু না, কারণ আমি এখানে ভূতের স্টোরি শুনেছি। তো স্টোরিগুলো আমি পরে বলছি। তো আমি এক দৌড় দিয়েছি বাইরের দিকে, দিয়ে আমি জাস্ট গ্রিলটা টপকেছি, দেন চলে এসেছি বাইরের দিকে, ফাইন। আমি আর তখন না কাউকে বলা সাহস পাইনি, মাকে তো বলা সাহসই পাইনি, কারণ মা আমাকে পেটাবে ধরে। সেদিনকে রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন আমি শুধু শুনছি কি যে ওপরে কেউ দৌড়াচ্ছে, আর আমার মানে ওপরে কেউ থাকে না, তো ওপরে দৌড়াবে কে। তো আমি ভয় পেয়ে গেছি যে এটা ভূত ছাড়া আর কিছু হতে পারে না, ভূত ছাড়া কিছুই হতেই পারে না। তো ঠিক আছে ফাইন, আমি আর এইটা নিয়ে ডিসকাসই করতে চাইনি, এটা নিয়ে আমি কোনো রকম অ্যানালাইসিস করতেই চাইনি। তো তখন রাত্রেবেলা ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে যাই নর্মালি, এরকম ফাইন। পরের দিনের কিছু হয়নি। দেন আমি যখন বাড়ি আসি, তারপর আমি স্টোরি শুনি ওখানকার। ওই বাড়িটাতে 2টো ইনসিডেন্ট হয়েছিল। ওখানে একটা বুড়ি থাকতো, ওই বুড়িটা আগুন লেগে মারা গেছিলো, কোনো কিছুভাবে আগুন লেগে মারা গেছিলো, এটা আমি শুনেছিলাম। তো ঠিক আছে, দ্যাটস ফাইন। আরেকটা স্টোরি আছে যেটা একটু মানে যেটা সবাই বিশ্বাস করে, যে স্টোরিটা, সেটা হচ্ছে কি যে ওখানে একটা ফ্যামিলি থাকতো, যে ফ্যামিলিটাতে ছিল হচ্ছে একটা লোক, তার বউ আর তার শালি। তবু ওই জামাইবাবুটা নিজের শালিটাকে পুরো নিজের বোনের মতো করে দেখতো। তো একদিন কি হয়েছে কি যে শালিটা ছিল, ওই শালিটা কিছু একটা কাজ করেছে যেটা পছন্দ হয়নি, বা দেরি করে বাড়ি ফিরেছে, এরকম কিছু একটা হয়েছিল। তো তখন ওর জামাইবাবু ওকে একটু বকাঝকি করে, যেটা কখনো করেনি, কখনো না। তো ওই বকার পর টিনেজে যে এরকম একটা প্রবলেম হয় যে মরে যাবো, এই জিনিসটা মাথায় চলে আসে, তো ওরও এরকম কিছু একটা ফিল এসেছে, দেন ও সুইসাইড করে। তো সবাই বলে যে ওর আত্মাটা ওখানে ঘুরে বেড়ায়, তাই জন্য ওই জায়গাটা সবাই অ্যাভয়েড করে। ওকে ফাইন। আবার এরকমও শোনা যায় যে যখন ওই বাড়িটার পাশ দিয়ে, মানে ওই বাড়ির পাঁচিলটার পাশ দিয়ে, ওই পাশ দিয়ে মাঠে যাওয়ার রাস্তা, তাই যারা মাঠে কাজ করে তারা তো বেরিয়ে যায়। তো যখন মাঠে বেরোনোর সময় হয়, তখন ওই টাইমটাতে বাচ্চার কান্নার আওয়াজ, নাহলে বিভিন্ন পশু পাখির গলা সব একসাথে মানে ওদের আওয়াজ শুনতে পায়। তো অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু কারো কোনো ক্ষতি হয় না ওটার জন্য। তো সবাই ওটাকে অ্যাভয়েড করতে থাকে, ক্ষতি যতক্ষণ হয় না কেউ থোড়ি কিছু করতে চায়। আর ওই বাড়িটাতে স্পেসিফিক যারা যায় তারা ভয় পায়, দ্যাটস ওয়াই ওই বাড়িটাতে নাকি ওই বট গাছটাতে ওই আত্মাটা থাকে। তো ওই বট গাছটাতে শুকুরের হাড্ডি
ঝোলানো আছে। আই ডোন্ট নো ভাই, কেন ঝোলায়, কী জন্য ঝোলায় আমি জানি না, বাট ওখানে ঝোলানো আছে। তো আমি এটা জানতাম না, পরের বার মা বাড়ি গিয়ে আমি ছাদ থেকে দেখি যে হ্যাঁ ঝোলানো আছে। তো আমি এইসব স্টোরি শোনার পরে তো আমি বিশাল ভয় পেয়ে গেছি যে আমি কোথায় গিয়েছিলাম, যদি আমি মরে যেতাম বা আমাকে তুলে নিয়ে চলে যেত, হায়। তার মধ্যে আমি চুল ছেড়ে গেছি, মানে হোয়াট আ কোইন্সিডেন্স। আমি চুল ছেড়ে গেছি, দুপুরবেলা গেছি, আমার সাথে এরকম একটা বাজে ইনসিডেন্টও ঘটে গেছে, কিন্তু আমি ফিরে চলে এসেছি, এটা জানি। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। স্টে ওয়েল, স্টে সেফ অ্যান্ড টাটা।